পূর্ব দিকে সূর্যোদয় আর পশ্চিম আকাশে সূর্যাস্ত, মানবজাতির হাজার বছরের পরিচিত দৃশ্য এটি। কখনো এই নিয়মের পরিবর্তন ঘটলে বিপর্যস্ত হবে গোটা বিশ্বজগৎ। ইসলাম ধর্মের অনুসারীদের বিশ্বাস, কেয়ামতের আগে সূর্যোদয় ঘটবে পশ্চিম দিকে। কিন্তু বিজ্ঞানের ভাষায় পৃথিবীর পক্ষে উল্টো দিকে ঘোরা সম্ভব নয়, ফলে কখনোই সূর্যোদয়ের দিক পরিবর্তনের সম্ভাবনা নেই। কিন্তু হঠাৎ বিজ্ঞানীরা পূর্বের যুক্তিতত্ত্ব বিসর্জন দিয়ে জোরালো দাবি করেছেন যে ভবিষ্যতে পশ্চিম আকাশেই হবে সূর্যোদয়। এক বিশাল পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী, এ নিয়ে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এবং এই সম্পর্কে আরও বিস্তারিত থাকছে পলাশ খানের প্রতিবেদনে। বিশাল এক চৌম্বক ক্ষেত্র নিয়ে ঘুরছে আমাদের এই পৃথিবী, যার চৌম্বকীয় এলাকা উত্তর ও দক্ষিণ মেরু বরাবর। পৃথিবীর কেন্দ্রে গলিত লোহার ঘূর্ণায়মান স্রোতের ফলে সৃষ্টি হয় পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্র। সম্প্রতি বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন যে পৃথিবীর চৌম্বক মেরু কয়েক লাখ বছরে একবার করে উল্টে যায়, মানে দিক পরিবর্তন করে। সর্বশেষ প্রায় 7,80,000 বছর আগে এই ঘটনা ঘটেছিল, যা ব্রোঞ্জ মাতোয়ামা নামে পরিচিত। এত বছর পর আবারও মেরু উল্টো দিকে ঘুরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড্যান ল্যাথ্রপ মনে করেন, পৃথিবীর জন্মের পর থেকে চৌম্বক মেরু উল্টে যাওয়ার ঘটনা বেশ কয়েকবার হয়েছে। অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিক বেশ কয়েকবার উল্টে গিয়ে দক্ষিণ উত্তর হয়েছে। এর ফলে ততবারই পূর্ব পশ্চিম দিকও উল্টে গিয়ে পশ্চিম পূর্ব দিক হয়েছে। তবে এই পরিবর্তন খুব গতিতে কিংবা হঠাৎ ঘটে যাবে না, বরং ধীরে ধীরে ঘটতে থাকবে। ফলে মানবজাতি হঠাৎ বিপর্যয়ের মুখে পড়বে না বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। তবে গবেষকরা আশঙ্কা করছেন যে দিক পরিবর্তনের এই প্রক্রিয়া চলতে থাকলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দুর্বলতা বাড়বে। ফলে সূর্যের ক্ষতিকর রেডিয়েশন আমাদের স্যাটেলাইট সিস্টেম ও যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলবে। এর কারণে প্রযুক্তিগত বেশ কিছু জটিলতা তৈরি হবে। বিঘ্ন ঘটবে জিপিএস এবং বিদ্যুৎ সরবরাহে। অনেক প্রাণী পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যবহারের মাধ্যমে দিক নির্ণয় করে চলাফেরা করে, কিন্তু মেরু উল্টে গেলে তাদের প্রজনন এবং অভিবাসন প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি হবে। ভয়াবহ ক্ষতি সাধন করবে সূর্যের ক্ষতিকর বিকিরণ বা সোলার রেডিয়েশন। দিক পরিবর্তনের সময় মেরুর চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে গেলে সরাসরি মাটির কাছাকাছি পৌঁছে যাবে সূর্যের ক্ষতিকর বিকিরণ। ফলে প্রাণীজগতে পড়বে নেতিবাচক প্রভাব। এদিকে আরও এক ভয়াবহ তথ্য সামনে এসেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, কিছুদিন আগে পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণন স্রোত থেমে গিয়েছিল। এরপর হঠাৎ তা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রস্থল এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে শুরু করেছে। স্পষ্টত বোঝাই যাচ্ছে যে পৃথিবীর কেন্দ্রের এই উল্টো দিকে ঘোরার ফলে চৌম্বকীয় মেরুর দিক পরিবর্তন আরও গতিশীল হচ্ছে, যার প্রভাবে ভবিষ্যতে উত্তর ও দক্ষিণ মেরু দিক পাল্টে উল্টো দিকে ঘুরে যাবে। ফলে এখন আমরা যেটাকে পূর্ব দিক মনে করি, তখন সেটা হয়ে যাবে পশ্চিম দিক। এর অর্থ হলো একসময় পশ্চিম দিকে সূর্যোদয় ঘটবে। চৌম্বকীয় মেরুর এই পরিবর্তন যেন ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীকে আবারও সত্য প্রমাণ করল। বুখারী শরীফের হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না, ততদিন কিয়ামত হবে না। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষ তা দেখতে পাবে, তখন সকলে ঈমান আনবে। তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি। বিজ্ঞানীরা জানিয়েছেন, বর্তমানের গবেষণায় দেখা গেছে যে পৃথিবীর চৌম্বক মেরু ধীরে ধীরে সরে যাচ্ছে। তবে এটি এক মুহূর্তেই সম্পূর্ণ উল্টে যাবে এমন কোনো আলামত এখনো পাওয়া যায়নি। চৌম্বকীয় মেরু উল্টে যাওয়ার প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য বিজ্ঞানীরা স্যাটেলাইট এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে কাজ করছেন। পলাশ খান, এটিএন নিউজ।